নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো দেখুন, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে রবিবারের সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখো, সকালে উঠে চা করে নিয়েছিলাম। আজকে চার ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো চাটা করে আমি চা খেয়ে নিয়েছি। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি। এদিকে আমার ভাসুর দেখো মাংস কিনে নিয়ে এসে মাংস দিয়ে গেছে, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এপাশে মেয়ের দুধ জাল দিয়ে নিচ্ছিলাম। তো এদিকে মাছও বের করেছি, কয়েক পিস মাছ ছিল, তো সেটাকেই ভাবলাম আজকে সকালে রান্না করব, ওই দিয়েই সকালবেলায় খাওয়া দাওয়া করবো। 3 পিস মাছ আছে আর আমরা 3 জন, তো 3 পিস মাছ দিয়ে ভালোভাবে আমাদের সকালের খাওয়াটা হয়ে যাবে। তো এই দেখুন, চলে এসেছি সবজি বের করে নিয়ে একেবারে সবজি কাটাকুটিও করতে। এদিকে মাছের জন্য তো আমি সবজি আগে কেটে নিয়েছি, আলু টালু কেটে নিয়ে মাছটা না রান্না করতে বসিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার বাবু খেয়ে যাবে বাজারে, ওনাকে যতই বলো না কেন তবুও উনি বাজারে যাবে, উনি কারোর কথা শুনবে না। তো ওনার একটু মনটা ভালো লাগে, ওই জন্য আর বারণ করে না কেউ, ওই জন্য উনি যায়। বললাম যে দাদা তো কিনে দিয়ে গেছে মাংস, তো তোমাকে আর বাজারে যেতে হবে না, বাড়ির উপর দিয়ে মাছ নিয়ে নাও। তবুও কে কার কথা শোনে, তো উনি বাজারে যাবেই। ওই জন্য না রান্না টান্না করে আগে ওনাকে খেতে দিয়ে দেবো। তারপরে তো এখনও ঘরের অনেক কাজ আছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই। তো দেখো আজকে রান্না করব দুপুরে কি কি, তো সেইগুলোই কেটে কুটে নিচ্ছিলাম। আর এদিকে তো সকালে বাসি কাজ সব কিছুই করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছুই একবার সকালে করে নিয়েছিলাম, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর জানো তো আজকে না একটু দেরি হয়ে গেছে উঠতে, ওই প্রায় 7:30 মতন না বেজে গেছিলো। তো তোমাদের দাদাভাইয়ের দোকান খুলতে প্রায় 8টা বেজে গেছে, 8টা কি 8টা 10-15 হয়ে গেছে। তো আজকে একটু দেরি হয়ে গেছিলো, কেন জানি না, রাত্রিরে ঘুমিয়েছিও তাড়াতাড়ি, কিন্তু উঠতে না একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, সব দিন তো আর সমান হয় না। তো মানে যতই দেরি করে উঠি না কেন, ঠিক সময়ের সাথে সব কাজ সব কিছুই করে নিতে পেরেছি। তো চটজলদি দেখো সব কিছু করে নিচ্ছি ধীরে ধীরে বসে বসে। মেয়েটা ঘুমাচ্ছে, তো সেই কারণে এইভাবে আমি সব কিছু গুছিয়ে নিয়ে রেখে দেবো। তো এটা গুছানো থাকলো, তো এবার আমি এইদিকে মানে ঘরের যে কাজকর্মগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে সেরে নিই। এদিকে এসে মেয়েকে ডাকলাম, তো মেয়ে উঠে গেছে, আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। এদিকে বিছনা তুলে নিয়েছি, আর আজকে বিছনার চাদরটা না তুলবো। তো ভাবলাম আজকে একটু ডাস্টিংয়ের কাজটা করে নিই, কারণ হালকা ধুলো যদি পড়ে থাকে সেইগুলো একটুখানি পরিষ্কার করে রাখি। আজকে রবিবার যেহেতু, আর মাথাও ঘষবো, তো সেই কারণে মাথায় যেহেতু শ্যাম্পু দেবো, তো সেই কারণে ভাবলাম আগে এই কাজগুলো একটু করে নিই। তো আমার এই কাজগুলো সব প্রায় কমপ্লিট করে আমি মানে আমার 12টার মধ্যে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছিলো, পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম। তো তারপরে পুজো দিয়ে আসার পরে তারপরে আমি রান্না করতে গেছি। তো রান্নাটা করে খেতে বসে গেছিলাম। তোমার দাদাভাইও দোকান টোকান বন্ধ করে আর কি চলে এসেছিলো, ও মাল আনতে গেছিলো, মাল নিয়ে চলে এসছে। তারপরে আর কি খেতেও বসে গেছিলাম, রান্নাও হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এরকম একটা ব্যাপার হয়েছে আজকে। তো যদিও দেরি করে রান্না করেছি, তাও সব সময়ের মতন সব কিছু রান্না বান্না করে নিয়েছি, বাবুকেও ঠিক মতো খেতে দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি, সব ঠিকই হয়েছে। কিন্তু দেরি করে উঠেছি একটু, তো মানে সময় একটুখানি মানে যেটা আগে করতাম সেটা একটু দেরি হয়ে যাবে, এরকম তো হতেই পারে। কিন্তু তবুও সব কাজই করে নিয়েছি, কোনোটাই যে করিনি সেরকম না, আরও এক্সট্রা কাজ করেছি বলতে গেলে। তো এইভাবে সংসারটাকে গুছিয়ে রাখলে না সংসারটাও সুন্দর থাকে, আর নিজেরও মানে মাইন্ডটা ফ্রেশ থাকে যে না সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর কেউ যাতে বলতে না পারে যে একটা বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে যায়, সংসারে কিছু করতে পারে না, এটা আমি শুনতে চাই না। ওই জন্য আমি সবসময় সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রেখে দিই, যে কখনোই না কেউ বলতে পারে যে দেখো একটা বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে যায়, এর যদি দুটো হয় তখন কি করবে। এরকম তো কত লোকেই বলে বলো।
এটা সবাইকে শুনতে হয়। তো আমি সেটা শুনতে চাই না কারোর কাছে। ওই জন্য আমি আমার সংসারটাকে সবসময় পরিপাটি করে গুছিয়ে রেখে দিই। তো ভাবছি একদিন এই আলনাটা মানে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট থাকে, তো ও না যখন যেটা খুশি নেয় আর নিয়ে উলটপালট করে রেখে দেয়। তো ভাবছি গরমে যেসব জামা প্যান্ট মানে হাতা কাটা যেসব গেঞ্জি ছিল সেগুলোকে না সব বের করে রেখে দেবো। এখন তো সব হাতা লম্বা জামা প্যান্ট পরবে, এখন তো আরও হাতা কাটা জামা প্যান্ট পরবে না। তো সেই কারণে ভাবছি সেইগুলোকে তুলে রেখে দেবো। ফালতু ফালতু এক গাদা জামা প্যান্ট বের করার কোনো দরকার নেই। দু একটা হাতা কাটা জামা প্যান্ট রেখে দেবো আর সব ঢুকিয়ে দেবো শোকেসের ভিতরে। নিচে আরেকটা শোকেস আছে, তো সেটাতে রেখে আসবো। তো তোমাদের সেটাও শেয়ার করবো একদিন। তো নিচের ঘরটাতে তোমাদের সঙ্গে এখনও সেরকমভাবে শেয়ার করতে পারিনি, কারণ নিচে যাইও না সেরকম বেশি, আর নিচে থাকি তো নাই, ওই দোকানে একটুখানি গেলে তখনই যাই। আর এইদিকে মানে ওই খেতে যাই এইটুখানিকে। আমি দোকানে এখন যেয়ে বসি না সেরকম, মানে কাজ করি তো সবসময়, তো সেই কারণে না পেরে উঠি না, দোকানে গিয়েও একটু বসা হয় না এখন মেয়ের জন্য। তো এখন আর দোকানে যাওয়াই হয় না। ওই সন্ধ্যাবেলায় গেলে একটুখানি গেলাম, একটু বসলাম মেয়েকে নিয়ে, এইটুখানি কি। আর এখন তো এই ভিডিও করে এডিটিং করা অনেকটাই মানে টাইম লাগে, তোমরা তো জানোই। তো সেই কারণে এখন তো হয়েই ওঠে না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমি এই খাটের মানে এইগুলো সব মুছে নিচ্ছি, খাটের ধারগুলো সব কিছু মুছে নেব। আর এগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর মেয়ে না বারে বারে দেখো লাইট বন্ধ করছে, লাইট জ্বালাচ্ছিল। ও যে কী পাকা হয়েছে না কি বলবো। আর তোমরা তো ভিডিও প্রথমে দেখতেই পারবে আমার যে এইটুখানি মেয়ে কত মানে কী তাড়াতাড়ি বড় হয়ে গেছে, কি বলবো। এত তাড়াতাড়ি যে বড় হয়ে যাবে কোনোদিন ভাবতেই পারিনি। আর বছরও ছোট ছিল, হ্যাঁ আমার কোলের মধ্যে শুয়ে থাকতো, ভাবলো কেমন লাগে। মানে কবিতা শিখে গেছে, মানে এখন 1.5 বছর বয়স, তবুও ও যেটুখানি মানে পারে না অনেক, সব কথা একদম ঠিকঠাক করে বলবে। কোনোটাই কোনো মানে ওর মানে মানে সব স্পষ্ট কথা বলবে, কোনোটাই যে কোনো বেঁধে যাবে সেরকম না। তারপরে কবিতা বলবে, আর সব সময় ওরকম কবিতা পড়বে, পড়াশোনা করবে সবসময়। এই একটা গুণ আছে মেয়ের, যে না পড়াশোনা করবে। তো যাই হোক, খুব ভালো লাগে ও যখন ওইগুলো এক একা বলে না, আমি একটু ভিডিও করে রেখে দিই, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর বই পড়বে, দু এক সময় বলবে মা বই দাও, বই পড়বো। তো তখন বই দিই, বই মানে বইগুলো কী করবে জানো তো, ছিঁড়বে আর আ এরকমভাবে পড়বে। তো যাই হোক, ওই দুটো বই ছিঁড়ে ফেলেছে সেইগুলোকেই দিই, আর বাদবাকি যেগুলো ভালো আছে না সেইগুলোকে দিই না। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার কাজ তো কমপ্লিট হয়ে গেল প্রায়। আর এদিকে আমি বিছনা চাদর তুলে নিয়ে বিছনা চাদরটা পেতে দিচ্ছিলাম। তো বিছনা চাদরটা পাতা থাকলে কি দুপুরে ধরো খেয়ে দিয়ে তখন আর না ইচ্ছা করবে না কিছু করতে। তো ওই জন্য বিছনা চাদরটা পেতে রাখছি আপাতত। আর হচ্ছে বালিশের ওয়ার টোয়ার পরে ভরবো, কারণ এখন না টাইম নেই। এখন এটা করে গিয়ে আগে যাব সকালে খাবার দাবার খেতে। আর এই দেখো মেয়ে তো ঘুম থেকে উঠেছে, এখন প্রায় 10টা বাজে। মেয়েকেও এখন খাওয়াতে হবে, ও তো সেই রাত্রিরে প্রায় 10:30টার দিকে খেয়েছে, আর এখন প্রায় 10:30টা বাজে। বুঝতেই পারছো তোমরা কতক্ষণ মেয়ে না খেয়ে আছে। তো সেই কারণে আগে যাব মেয়েকে খাওয়াবো, এখন মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে আমি নিচে খেতে যাব। আর এদিকে ঘরে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, ঘরটা একটু মুছেও নেব, কারণ একটু ধুলো হালকা পড়েছে, তো সেই কারণে একটুখানি মুছে টুছে নেব। আর এদিকে না এই বালিশগুলো একটু রোদ্দুরে দিয়ে আসবো, ছাদে চালের উপরে দিয়ে আসলে ভালো হবে আর কি, মানে রোদ্দুরটা পাবে। আর বালিশগুলো না একটু রোদ্দুরে দিলে ভালো হয় মাঝে মাঝে। আর আমি তো মানে তোষকটা তুলেও মাঝে মাঝে রোদ্দুরে দিই, যখন আর কি হাতে টাইম পাই তখন দিই। আর যখন এরকম দেরি হয়ে যায় 2-1 দিন ঘুম থেকে, হ্যাঁ, তো সেদিনকার একটু টাইম মানে দেরি হয়ে যায় বলে তখন সব কাজই উল্টোপাল্টা হয়ে যায়। তবুও ঠিক টাইমের মধ্যে করার চেষ্টা করি, যেটুকুনি পারি সেটুকুনি করার চেষ্টা করি। আর তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানিও, আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিও। তো দেখো এদিকে আমি তো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, এবার না ঘরটাও মুছে নেব। তো ঘরটা মুছে নিয়ে এবার সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে স্নান করব, মেয়েকে স্নান করাবো, তারপরে যাবো পুজো দিতে, দেন রান্না করতে ঢুকবো। তো তোমাদের সঙ্গে রান্না করার সময় ভিডিও শেয়ার করব, আর এখন ভিডিওটা আর শেয়ার করতে পারছি না। তো দেখো তোমাদের সঙ্গে বললাম না রান্নার ভিডিও শেয়ার করব, তো দেখো এসে আমার এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে শাক রান্না হয়ে গেছে। এটা পালং শাক রান্না করেছিলাম, তো ওটা শাকও রান্না হয়ে গেছে। এবার আমি বসাবো হচ্ছে গিয়ে তরকারি। তো ওই তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো বাবা বাজারে গিয়ে, তো তেলাপিয়া মাছের ঝোল করব হচ্ছে, ওই আলু দেব আর হচ্ছে দেব ওটা কী বলে সিম। তো আলু আর সিম দিয়ে হবে
তেলাপিয়া মাছের ঝোল। দুজন খাবে সেরকম 4টে মাছ নিয়ে রান্না করব। বেশি রান্না করে লাভ নেই, কারণ দরকারে কালকে সকালে রান্না করব সেটাও ভালো, কিন্তু বাসি তরকারি না কেউ খেতে পারে না, গ্যাস হয়ে যায়। আর বাবুকে তো দিই না, বাবুর তো আরও বেশি শরীর খারাপ লাগে। তো বাবুর মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল, তোমাদেরকে তো বলেছিলামই। তো এখন না অনেকটা ঠিক হয়ে গেছে, তো এখন একটু ভালো লাগছে আর কি। তো ওনার জন্য এরকম হালকা পাতলা করে দেখো রান্না করছি। তো তোমরাও এভাবে রান্না করে খেতেই পারো, খুবই ভালো লাগে খেতে। আমি কিন্তু মানে ভাবতাম যে ভালো লাগে না, হয়তো এরকম করে রান্না করি ভালো লাগে না, তো দেখি যে না, খুবই সুন্দর হয়। এ দেখো, আগে একটু জিরে আর লঙ্কা মানে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুটাকে একটুখানি মানে ভাজা করে নিয়ে না, তার মধ্যে সিমগুলো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব, হলুদ নুন দিয়েই ভেজে নেব। এই যে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু আদা একটু জিরে আমি বেটে রেখেছি, আর আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। 3টে জিনিস দিয়ে একদম সামান্য একটুখানি মানে মশলা করেছি, একদম সামান্য মশলা, কি বলবো, মানে ওই 2 চির আদা দিয়েছি, একটুখানি জিরে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা 2-4টে, মানে যেটুখানি না দিলে নয় আদা জিরে সেরকম। কারণ ওনার তেল মশলা যতই কম দিয়ে খাওয়ানোর চেষ্টা করো না কেন সেটাই ভালো। তো সেইভাবে আমি ওনার জন্য রান্না করে থাকি। তো যাদের বাড়ি এরকম অসুস্থ মানুষ বা এরকম লোকজন আছে, তো তাদের জন্য হয়তো এরকমভাবে সবাই তরকারি করে থাকে। তো আমি এইভাবেই হালকা পাতলা করে ওনার জন্য প্রায় দিনই এইভাবে রান্না করি। তো এদিকে দেখো, ভাত তো বসিয়ে দিয়েছি পাশে, ভাতের উতরও চলে এসেছিলো, ওই জন্য ঢাকনাটা খুলে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এই যে মাছ দিয়ে দিয়েছি, এবার একটুখানি সামান্য ফুটিয়ে নেব আর দেখব নুনটা হয়েছে কিনা। আর ওই যে মাছের মাথাটা দিয়েছি না, ওইটা ভাবলাম আমি খাবো। মাছের মাথাটা আজ 3-4 দিন হয়ে গেছে রয়েছে ফ্রিজে। আজকে সকালে মাছটা রান্না করে খেয়ে নিয়েছি, কিন্তু না মাছের মাথাটা আর খাওয়া হয়নি। তো মাছের মাথাটা দিয়ে ভাবছিলাম যে অন্য কিছু করব, তো সেটাও আর করা হয়নি। তো ভাবলাম যে খেয়ে নিই, নাহলে মাছের মাথাটা রেখে দিলে গন্ধ হয়ে যাবে, পরে আর কোনো তরকারিতে দিলে খেতে পারবো না। তো সেই কারণে এদিকে মাছের মাথাটাও দিয়ে আমি ওর সাথে একসাথে তরকারি করে নিয়েছি, ওটা আমি খেয়ে নেব, শুধু মাছের মাথাটা খেয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর এদিকে দেখো, আমার মাছ রান্না তো কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি মাংস রান্না করতে। আর এদিকে অনেকটা মাংস ছিল আজকে, তো কিছুটা মাংস না আমি রেখে দিয়েছি, ওটা পরের দিন হয়তো রান্না করব, কালকে না, হয়তো বুধবার দিনকার। আমি আর কিছুটা রেখেছি, চিকেন পকোড়া করব একদিন, তোমাদের সাথে এবার শেয়ার করব কীভাবে আমি চিকেন পকোড়াটা বানাই। তো এদিকে দেখো, তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আগে তো আলুটা ভেজে তুলে রাখলাম দেখলে, তার মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে এই যে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওইদিকে না মশলাটা করে নিয়েছি। মশলাটা আগেই করতে বসিয়েছিলাম, কিন্তু না ভুলে গেছি, হাফ করে রেখে দিয়েছি, তারপরে আবার একটুখানি ঘুরিয়ে নিলাম মিক্সিতে। মশলা হয়ে গেছে, এদিকে আমি মশলা দিয়েও দিয়েছি। মশলাটা কষিয়ে নেবো একটু হলুদ আর লবণ দিয়ে, মশলাটা কষিয়ে নেব। আর আজকে জানো তো কাশ্মীরি লঙ্কাটার গুঁড়ি আনতে ভুলে গেছিলাম, তো না সেই কারণে সেটা দেওয়া হয়নি, কিন্তু না কালারটা কি সুন্দর যে এসছে কি বলবো তোমাদেরকে। মানে আমি ভাবতে পারিনি যে কাঁচা লঙ্কা দিয়ে এতটা সুন্দর তরকারি হবে, আমার মানে মাংসটা এতটা সুন্দর কালার আসবে আর কি। তো যাই হোক, এইভাবে রান্না করলে মনে বেটার হয়, ওই কালার ফালার না দেওয়ার থেকে, জন্য এইভাবে রান্না করলেই ভালো লাগে। তো এদিকে দেখছিলাম কোটোয় কালার মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে নাকি, তো দেখলাম নেই, তো আমি বললাম থাক, আজকে তাহলে এইভাবেই রান্না করি, সাদা মাটা তরকারি যেরকম হয় সেরকমই খাবো। তো দেখলাম যে না, অনেকটাই সুন্দর হয়েছে, কালারটা যে এত সুন্দর এসছে আমি ভাবতেই পারিনি। তো এদিকে দেখো, একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। এবার মাংস দিয়ে দেবো, আর মাংস দেওয়ার পরে আমি চিকেন মশলাটা পরে দেবো। তো এদিকে দেখো মাংস দিয়ে নিচ্ছি। আর আমি তো অন্য দিন তো দেখেই থাকো তোমরা কীভাবে রান্না করি, পেঁয়াজটা ভাজার পরে মাংসটা দিয়ে ভেজে নিই। তো আজকে ভাবলাম যে না, এইভাবে করবো না, আজকে না একটু মাংসটা মানে মশলাটা কষিয়ে নিই, করবো কেমন আজকে লাগে দেখবো। তো দেখলাম যে না, আজকেও সুন্দর হয়েছে মাংসটা রান্না। আর যতটা মাংস রান্না করেছি না, আমার 2 দিন হয়ে যাবে জানো না, অনেকটা মাংস রান্না হয়ে গেছে। আর অনেকটা তো রেখে দিয়েছি, তোমাদের সাথে তো দেখাতে পারিনি। তো সব ভিডিও তো আর শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, কারণ কোনটা করে কোনটা ছেড়ে কোনটা করবো না ঠিক বুঝতে পারি না। তারপরে ওই এক গাদা ভিডিও করে না অনেক বড় ভিডিও হয়ে যায়, তখন আমার এডিটিং করতেই জন্য সমস্যা হয় আর কি। তো দেখো, চিকেন তো কষে গেছে, এবার আলুটা ওই যে দিয়ে দিয়েছি, আর এদিকে দিয়ে দিয়েছি একটু চিকেন মশলা। তো দিয়ে চিকেন মশলাটা দিয়ে এবার নাড়িয়ে নেব, এবার একটুখানি কষিয়ে নেবো, অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে জলটা অ্যাড করব। তো এদিকে চিকেনটা দেখো কষানো হয়ে গেছে, আর আমার না চিকেন কষা খেতে যে এত সুন্দর লাগে না, তো সেই কারণে এই যে 2 পিস তুলে রাখলাম।
তো তুলে রেখেছিলাম, তাও জানো তো খেতে মানে পারবো ভাবিনি, কারণ তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি মানে দোকান টোকান বন্ধ করে মাল নিয়ে তাড়াতাড়ি চলে এসেছে, আর আমার রান্না ততক্ষণে মানে কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু আমি না চিকেন কষাটা খেতে পারিনি। মানে এবার তখন এমন টাইম হয়ে গেছে যে ভাত খাওয়ার, তাও তবুও মেয়েকে খাওয়াবো বলে মেয়ের খাবারটা আর কি ঠান্ডা করতে রেখে আমি তাড়াতাড়ি করে না আগে চিকেন কষাটা খেয়ে নিয়েছি, নাহলে ওই টেস্টটা আর এই ঝোলের টেস্টটা অনেকটাই আলাদা। তো সেই কারণে আগে চিকেন কষাটা খেয়ে নিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসেছিলাম। তার আগে তো বাবুকে দিয়েই দিয়েছি খেতে, বাবুর প্রায় হয়ে গেছে খাওয়া, তারপরে আমরা খেতে বসেছি। আর বাবুকে সবসময় আগে দিই খেতে, বাবুকে পরে দিই না, যদিও বা বাবু দেরি হয় স্নান করে আসতে, বাবুর জন্য আগে ভাতটা বেড়ে রেখে দিয়ে তারপরে আমাদের জন্য ভাত বাড়ি, এটাই হচ্ছে নিয়ম। তো বয়স্ক মানুষ থাকলে বা যে বড় সে তাকে আগেই দিতে হয়, শুনেছি মা বাবা বলতো, মা এরকম বাবার জন্যে বসে থাকতো সবসময়, তো সেটা দেখে আমিও শিখেছি। আমার বর যতই দেরি করে মানে এই কাজ থেকে আসুক না কেন, সে 3টে বাজুক 4টে বাজুক আর 5টায় বাজুক, ততক্ষণ আমি মানে আমার হাজব্যান্ডের জন্য বসে থাকি। কখনো একা একা খেতে ইচ্ছা করে না বলতে গেলে, এরকম মানে ইচ্ছাই করে না। ও আমাকে যতবারই বলে না কেন তুমি আগে খেয়ে নেবে, আমার জন্য বসবে না, তবুও আমার ইচ্ছা করে না, আমার জন্য ও আসবে, তারপর একসাথে দুজন মিলে বসে খাবো, ওই একটা যে কী সুন্দর মানে শান্তি আর মজা কি বলবো। তো যারা খায় তারাই জানে, মানে যার জন্য এত কিছু করা সেই যদি আগে না খায়, আমি যদি আগে খেয়ে নিই, তো কীরকম আর হলো সেটা না। সে যদি এখানে না থাকতো সেই ব্যাপারটা আলাদা ছিল, সে তো আমার সঙ্গে আছে না, তো সে তার জন্য তো আমাকে বসে থাকতেই হবে, অপেক্ষা করতেই হবে। তো যাই হোক, দেখো চিকেন কষা মানে চিকেন তো রান্না করে নিলাম, আর এদিকে দেখো চলে এসেছি আমি মানে গ্যাসটাকে ক্লিন করে নিয়েছি। তো গ্যাসটা ক্লিন করার পরে আমি এদিকে বাসন মাজতে চলে গেছিলাম, আর এদিকে না যেই দুটো ন্যাকড়া আমি যেহেতু ব্যবহার করি এই কি বলে ওগুলো হাত মোছার জন্য আর কি, রুমালি বলে, তো সেইগুলোকে আজকে একটুখানি ধুয়ে নেবো। আর ওই ন্যাকড়াটাতে দিয়েও আমি এই সব জায়গায় মুছি আর কি, তো সেই কারণে 3টে ন্যাকড়া একসাথে একটু ধুয়ে নেব। এগুলো একটু মানে আমি সপ্তাহের মধ্যে একবার দুবার এইভাবে ধুয়ে থাকি, একটু সার্ফ দিয়ে আর হচ্ছে গিয়ে গরম জলে এইভাবে ফুটিয়ে নিলে না এত সুন্দর পরিষ্কার হয় কি বলবো, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো সেইভাবে আমি এইভাবে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে না আমি বেসিনটা ক্লিন করে নিচ্ছিলাম, আর বাসনগুলো তো মেজে নিয়েছি দেখতেই পেরেছো। তো এইভাবে আমি রেগুলারই করে থাকি, তোমরা তো দেখোই মানে যে ভিডিও আমার দেখো, তো তারা তো অবশ্যই দেখে থাকো যে আমি কিভাবে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখি। তো তোমরা যে কমেন্টগুলো করো না আমার খুব ভালো লাগে দিদি ভাই, তোমাদের সবাইকে থ্যাংক ইউ যে তোমরা এইভাবে আমার পাশে আছো, আর এইভাবে আমার পাশে থেকো। তো দিদিভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার পড়েও খুব ভালো লাগে। তো দেখো এদিকে আমি এগুলো সব ধুয়ে নিচ্ছিলাম জল দিয়ে, এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে না কাজটা খুব ইজি হয়ে যায় আর কি। তো তারপরে দেখো আমি এদিকে ওগুলো তো ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেল বাসনগুলো, এবার চলে এসেছি এই ন্যাকড়াগুলোকে ধুয়ে নিতে। তো ন্যাকড়াগুলোকে এবার একটু ধুয়ে নেবো সুন্দর করে জল দিয়ে, ভালো করে ধুতে হবে। তো না হলে এর ভিতরে কেমন যতই ধুই না কেন তবুও যেন একটা কেমন নোংরা নোংরা বেরোয়, তো ওই জন্য ভালো করে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিচ্ছি। আর এই ন্যাকড়াটা অতটা ধোয়া লাগবে না, এটা একটু না মানে কেমন হয়ে যায় জানো না, সে ভালো করে যদি না ধুই না কেমন একটা সেই পিছলে পিছলে ভাব টাইপের জন্য হয়ে যায়, তো ওই জন্য ভালো করে ওটাকে ফুটিয়ে নিই আমি। ওই ন্যাকড়াটা একটু ভালো করে না ফুটালে না ওর থেকে পিছলে পিছলে ভাবটা না কাটে না। আর এইগুলো দিয়ে আমি এসব মোছামুছি করি না, এটা দিয়ে আমি হাত মুছি, আর ওই ধরবো মানে ওই গ্যাসের ওই মানে কিছু বসালে আর কি সেটা ধরে নামাই, এইগুলোই কাজ করি, এইগুলো দিয়ে এইগুলোতে হাত মুছি আর ওই কাজ করি। তাছাড়া এগুলো দিয়ে আমি এই গ্যাসটা কিছু মুছি না, কারণ ওইগুলো দিয়ে মুছলে না মানে বেশি দিন ওগুলো যাবে না, তো সেই কারণে। তো দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এর মধ্যে তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, এবারেও অনেক কাজ আছে। সন্ধ্যার সময় যে কাজ থাকে না এমন না, ঘরের বউদের সারাদিনই সব কাজ থাকে। তো দেখো সেরকম আমারও সন্ধ্যাবেলায় অনেক কাজ আছে। তো এইদিকে আমি জামা প্যান্ট ভাঁজ করে নিচ্ছি, আর ওইদিকে না চা বসিয়ে এসেছিলাম। তো চা আর ভিডিওটা করিনি তোমাদের সঙ্গে, আজকে একবারও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি না ভুলেই গেছিলাম। তো এদিকে চা বসিয়ে এসে আমি এদিকে জামা প্যান্ট ভাঁজ করছি, আর এদিকে তোমার দাদাভাই জামা প্যান্টগুলো ওই আলনায় রেখে দিচ্ছিলাম, আর আমারগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর আজকে ভাবছি না মেয়ের ওই র্যাকটা যে জামা প্যান্ট থাকে না আর কি, তো সেই র্যাকটা আজকে একটু ভালো করে পরিষ্কার করবো। মানে পরিষ্কার বলতে কি, মেয়ের যে হাতা কাটা যেসব জামা প্যান্ট ছিল আর কি, শীত গরমের সময় পরতো, সেগুলো তো আর শীতে পরতে পারবে না, তো সেইগুলোকে আজকে
অন্য এক জায়গায় রেখে দেবো। ওর যে মানে বাস্কেটটা আছে না, তো সেই বাস্কেটে রেখে দিলে সুবিধা হবে, যেই গরম পড়বে তখন ওখান থেকে আমি বের করে নিতে পারবো। তো ওই কারণে ওই জামা প্যান্টগুলো ওখান থেকে বের করে নিয়ে আমি ওর ভিতরে রেখে দেবো। আর ওটা তাহলে একটু হালকা হয়ে যাবে, মানে অনেকটা ফাঁকা হয়ে যাবে। তো শীতের জামা প্যান্ট বুঝতেই পারছো কতগুলো হয় বাচ্চাদের, আর ওদের তো রেগুলার কতগুলো জামা প্যান্ট করে কাচতে হয়। আর আমার এদিকে দেখো জামা প্যান্ট ভাঁজ করছি, আর আমার না হাতটা চুলকাচ্ছে কেন জানি না, বাঁ হাতটা চুলকাচ্ছিলো, জানি না বাঁ হাত চুলকালে নাকি মেয়েদের পয়সা হয়। তো ভগবান জানে, তোমরা একটু জানিও তো কী হয়। আমার তো জীবনও হলো না ওরকম কোনো ভাগ্য, জানি না কবে কি করতে পারবো। মানে নিজের টাকা, মানে নিজে ইনকাম করে সেই টাকায় জিনিস কিনে যে কী শান্তি, সে যে মানে কেনে যে করে সেই জানে। সেটা ভাগ্যটা যে আমার কবে হবে সেটা আমি আজ পর্যন্ত জানি না। তো যাই হোক, দেখো ভগবান যদি আমার পাশে থেকে থাকে অবশ্যই সেই দিনটা হয়তো আসবে, আশা করছি। তো এইভাবে তোমরা যদি আমার পাশে থাকো সেই দিনটা আরও তাড়াতাড়ি চলে আসবে। তো এটাই বলার, আমার পাশে থেকো তোমরা সব সময়। আর এদিকে দেখো আমি ওই র্যাকের থেকে এক একটা জিনিস বের করে নিচ্ছিলাম, এক একটা র্যাকের এক একটা মানে বাস্কেট বের করে নিয়ে আমি না যেসব জামা প্যান্টগুলো আর কি তুলে রাখবো মেয়ের, সেইগুলো আমি সব বেছে নিচ্ছিলাম যে কোনগুলো মানে কোথায় রাখবো কী করব। তো এদিকে মেয়ে একটু এসে পাকামি করছে, ও আবার ধরে বাস্কেট ধরে ওর মধ্যে ভরে দিচ্ছে, এই তাল করছে। তো এদিকে বাস্কেটের জামা প্যান্টগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি এদিকে ওই র্যাকটা না একটুখানি মুছে টুছে নেবো সুন্দর করে, মানে ওটা তো প্রায় দিনই করি। তো আজকেও ভাবলাম একটু ধুলো পড়েছে, তো সেই কারণে একটুখানি আমি মুছে নিই। আর এই গেঞ্জিটা না মা আগের বছরে কিনে দিয়েছিল পুচুকে, তো ওটা না অনেকটাই ছোটো হয়ে গেছে, মেয়ের তো মাথাতেই ঢুকছে না, তো ওই জন্য ওটাও তুলে রেখে দিচ্ছিলাম। আর এই জামা প্যান্টগুলো মা আগের বারে দিয়েছে, মানে আমার বাবা আগের বারে কিনে দিয়ে গেছে, তো এইগুলো হচ্ছে কিন্তু ওইগুলো হচ্ছে না। তো এইদিকে এবারও দুটো মোজা কেনা হয়েছে, আর তোমাদের সাথে তো শেয়ার করলে আমি বাজারে গেছিলাম, কিছু জামা প্যান্ট কিনে নিয়ে এসেছি পুচুর জন্য আর তার সাথে আমার জন্য। আর এদিকে তো আমি অনলাইনতে শপিং করতেই থাকি, মানে কি বলবো, যখন যেটা পছন্দ হয় সেটাই তখন কিনি। আমার বর আমাকে কোনো সময় বলে না যে তুমি এটা করবে না বা কিছু, এদিকে সবসময় সাপোর্ট করে যে না তুমি এগিয়ে যাও, তুমি অবশ্যই পারবা। মানে এইটা আমার বর আমাকে সবসময় বলে যে তুমি তোমার মতন করতে থাকো, তুমি অবশ্যই পারবা, তুমি হেরে যেও না, তুমি মানে কখনো মানে হারবে না, সব কিছু করবে, মানে সব কাজেই আমাকেও মানে আগ্রহ করে থাকে। আমি কিন্তু বিয়ের পরে যখন রান্নাবান্না করতাম না, তখন সবাই খেত, হয়তো কারোর খারাপ লাগতো কিন্তু কেউ বলতো না, আমার হাজব্যান্ডও কখনো বলতো না যে দেবী তোমার রান্নাটা আজকে কিন্তু এরকম হয়েছে। আর সেটা আমি খেয়ে বুঝতে পারতাম যে আমার রান্নাটা কিন্তু ভালো হয়নি, কিন্তু কখনো কেউ বলতো না যে ভালো হয়নি, তো বলতো যে তুমি আরও শিখবে, আরও ভালো পারবে আর কি, এরকম বলতো, কিন্তু কখনো কেউ খারাপ বলেনি যে এই রান্নাটা খারাপ হয়েছে। তো এদিকে ও আমাকে অনেকটাই উৎসাহী করে। আর এই যে আমি ভিডিও বানাচ্ছি এতেও অনেকটাই আমার বরের সাপোর্ট, কি বলবো, ও সাপোর্ট না করলে না আমি হয়তো এই ভিডিওটা শুরুই করতে পারতাম না। ও আমাকেই বলেছে যে তুমি কিন্তু ইউটিউবে ভিডিও করতে পারো, কারণ তুমি সারাদিন যেসব কাজ করো তো সেইগুলোই তো ভিডিও করে তুমি এইভাবে ছাড়তে পারো না, এরকম তো সবাই করেই থাকে, তুমি দেখবে ভিডিওগুলো। তো সেইভাবেই আমার ভিডিও দেখে আমার মানে আগ্রহটা হয়েছে আর কি বলতে গেলে। তো এই যে তোমাদের ভিডিওগুলো, যেসব দিদিভাইদের ভিডিও দেখে থাকি আমি, তো তাদের ভিডিও দেখেই আমারও ইচ্ছে হয়েছে যে না আমিও তো পারি, আমি যে সারাদিন যে সংসারের কাজ করি, তো সেইগুলোই তো হয়তো ভিডিও করে যদি আমি এডিটিং করে সুন্দর করে ছাড়ি, লোকের সাথে প্রেজেন্ট করি, তো হয়তো সবার ভালো লাগতেই পারে। তো সেইভাবেই আমার এইভাবে মানে ইউটিউবে আসা, নাহলে আমার কোনোদিনও এরকম ইচ্ছা ছিল না। আমি সবার ভিডিও দেখতাম ঠিকই, কিন্তু আমার কোনোদিনও ওরকম ইচ্ছে জাগেনি, হাজব্যান্ড বলাতেই আমার ইচ্ছেটা আরও মানে এসেছে যে না ও যখন বলছে তো আমি তাহলে শুরু করি, দেখি কি করতে পারি, কিছু কি করতে পারি কি না জীবনে, সেটা সত্যি দেখার যে না আমি কি কিছু করতে পারবো, আদৌ আমি কি কোনো দিনও কিছু ইনকাম করতে পারবো, সেটাই দেখার। তো যাই হোক, দেখো আমার এইগুলো তো গোছানো হয়ে গেছে, আর এদিকে আমার নাইটি ফাইটিগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। আর নিচের এক দুটোতে তো শুধু আমার জিনিসই থাকে, আর আলনাটায় তোমাদের দাদাভাইয়ের সব কিছু, তোমাদের দাদাভাইয়ের, তবুও ওর জামা প্যান্টে হয় না, বলে আমার কোথায় জামা প্যান্ট, এত জামা প্যান্ট তবুও হয় না। আর এদিকে মেয়ের জামা প্যান্ট এই যে 3টে র্যাকে থাকে, তো ভাবছিলাম এটার আরেকটা র্যাক কিনবো, যেটা 6 র্যাক হয় সেটা কিনবো। তো
তো দেখা যাক কবে কিনি। ওটা অনলাইনে অর্ডার দেবো একদিন। তো দেখা যাক কবে। এদিকে দেখো আমি এই উপরটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি। আর মেয়ের জন্য না এখানে কিছু রাখতে পারি না, ও শুধু দিয়ে টানাটানি করে। তো এদিকে দেখো যে জামা প্যান্টগুলো আর কি বললাম যেগুলো ঢুকিয়ে রাখবো, তো এই বাস্কেটটার ভিতরে না এটা পুচু হওয়ার সময় আর কি কিনেছিলাম, যখন হাসপাতালে ভর্তি ছিলাম তখনই এটার ভিতরে করে ওর জামা প্যান্ট তো সব কিছু, স্যানিটাইজার, তো সব যাবতীয় যা যা লেগে থাকে তো সেই সবগুলো এর মধ্যে করে রাখতাম। তো সেই কারণে এই জিনিসটা বেশ ভালো হয়েছে। তো এটা ওই পুজোর জামা প্যান্ট আগে কী করতাম বলো তো, এইটার মধ্যে করে রেখে দিতাম, আর ওই লাগলে যেটা লাগতো সেটা বের করে নিতাম। আর এখন এই র্যাকটা কেনার পরে এখন তো আর ওইটা দরকার পড়ে না। তো এটা যেগুলো না লাগে তো সেই সব জামা প্যান্টগুলো আর কি আমি এভাবে তুলে রেখে দিই এর ভিতরে। তো এটা একদিকে সুবিধা হয়েছে। আর এটা যখন ধরো যেটা দরকার হলো আমি সেটাই বের করে নিই, আর এটা তো কাছেই থাকে একদম, তো ওটার জন্য সমস্যা হয় না আর কি। তো একদিকে বেশ ভালো। র্যাকটা এই বাস্কেটটা খুবই সুন্দর, কালারটাও সুন্দর। তো এইভাবে জামা প্যান্টগুলো যে গুছিয়ে রেখে দিলাম যাতে পরে জিনিসগুলো হাতে পেয়ে যায়। আরও যেসব ছোটোখাটো যেসব জামা প্যান্ট হয়ে গেছে প্রচুর, তো সেগুলো নিচের ঘরে শোকেসের ভিতরে আর কি রেখে দিয়ে এসেছিলাম, কারণ ওগুলো তো আর এখানে অত জায়গা নেই রাখার। তো নিচে যে শোকেসটা আছে তো সেটার ভিতরে রেখে দিয়ে এসেছি। আর এদিকে দেখো সন্ধ্যার সময় তো অনেক কাজই করলাম দেখলে, তো এখনও একটা কাজ বাকি আছে, এই যে এই কাজটা করতে পারলে আর কি সংসারে একটু কাজ কমে। তো সারাদিনে তো কী কী কাজ করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন এই যে বালিশের ওয়ারগুলো একটু ভরে নিচ্ছিলাম, আর এর দিকে টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে আমি এইগুলো ভরে নিচ্ছি। তো এদিকে তো সব কাজ বাজ কমপ্লিট, সকাল দিয়ে সন্ধ্যা অবধি কী কী কাজ বাজ করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো বন্ধুরা। আর আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবসময় আগে যায়, আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো দেখো এই যে সিরিয়াল দেখছি আর হাসি পাচ্ছিল, কথা সিরিয়াল দেখছিলাম আর কি। তো ওই দেখতে দেখতে হাসি পাচ্ছিলো, মানে ওই এমন এমন সিন দেখে না হাসি পেয়ে যায়, তো সেই কারণে এদিকে হাসছিলাম আর এদিকে মানে ভিডিও করে নিচ্ছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আশা করছি সকলে ভালো লাগবে। তো টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো। আর জানি সকলেই ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে, আর আমার নতুন ভিডিও আসার জন্য সবাই অপেক্ষা করো। টাটা, বাই বাই।